হযরত হেতাল শাহ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির ৩৫তম বার্ষিক উরসে পাক উপলক্ষে আয়োজিত আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সভাপতির আসন অলংকৃত করে ধন্য করলেন মৈশমোড়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব নুরুল ইমরান শিকদার সাহেব মাদ্দাজিলুল আলিম আজকের বুজুর্গি মাহফিলের প্রধান অতিথির আসন অলংকৃত করবেন আন্তর্জাতিক বিষয় সম্পাদক এলডিপি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত জনাব আলহাজ এম এ জাফর মাদ্দাজিলুল আলিম প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আমির জামান সাধারণ সম্পাদক এলডিপি খাগড়ে ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ জাফর আহমদ সভাপতি এলডিপি খাগড়ে ইউনিয়ন পরিষদ। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। বিশেষ করে আজকের প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন সৈয়দ তানবীর হাদি আল হাসানি ওয়াল হুসাইন আল মাজবান্ডারি নায়েবে সাজ্জাদ শির মাজবান্ডার শরীফ গৌসিয়া হাদি মঞ্জিল। বিশেষ বক্তা হিসেবে তকরির পেশ করেছেন আজিজিয়াল ক্রাম জনাব মৌলানা মোহাম্মদ মঈনুদ্দিন কাদেরী মাদ্দাজিলুল আলী সহ মঞ্চে উপবিষ্ট হযরত মুল্লুক শাহ মুহুরী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খাদেম আমার সদ্দাবাজন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব সহ বিশেষ করে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন কোম্পানি সহ আমি এনাম কাদেরীর মেকের আওয়াজ যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন, বিশেষ করে পর্দাশীল মা বোনেরা সহ সকলের প্রতি নবীর সুন্নাত পেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূল, আমি ছোট্ট মানুষ, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। যদি রব্বুল আলামিনের দয়া হয়, আমার নবীর করুণা হয়, হুজুর শাহিনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী গিলানী হাসানী হোসাইনের যদি একটু নজর হয়, বিশেষ করে যার নামে আজকে এই মাহফিল, এই প্যান্ডেল, এই তাবারুকাত, এই মেহমান, এই মাহফিল, হযরত হেতাল শাহ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির যদি একটু নজর যদি আমি এনাম কাদেরীর উপর পড়ে, আমি যে কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেন, ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মসজিদিল হারাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইবাদত কাকে বলা হয়? ইবাদত করার আগে আপনাকে আগে মুসলমান হতে হবে, আর মুসলমান হওয়ার আগে আপনাকে মুমিনে কামেল হতে হবে। আপনি মুসলমান না হয়ে মুখে যতই দাড়ি রাখেন, যতই মাথায় টুপি পরেন, কপাল কালো, যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার হবেন না, মুমিন হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়বেন, সবাই আপনাকে নামাজি বলবে, রোজা রাখবেন রোজাদার বলবে, হজ করবেন হাজি বলবে,
কিন্তু ঈমানওয়ালা বলা যাবে না, কারণ ঈমান বলা হয় যেই ব্যক্তির কলবের সাথে নবীর কলবের সাথে সম্পর্ক থাকবে। সুবহানাল্লাহ। এজন্য লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। একটু তাকবীর দেন। নারে তাকবীর। মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ইলা কুলুবুহুম ফাইদা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমান। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন কাকে বলা হয়? স্বাভাবিক যারা মদ খায় তারা ও মুমিন, তারা তো আল্লাহকে মানে। মদ খায় এটা ওনার কর্ম আমল, গুনাহ করে। যারা নামাজ পড়ে না, যারা মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, এরা ও মুমিন, এরা গুনাহ করে কিন্তু ঈমান থেকে হারেস না। আল্লাহ পাক কোরআনে বলেন উদখুলু ফিস সিলমি কাফা, বান্দা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো মুমিন হওয়ার জন্য আমাদের যে বডি, এটা একটা বডি বলা হয়। এই বডির ভিতর আল্লাহ পাক এক একটা অঙ্গ প্রত্যঙ্গ ফিট করে দিয়েছেন, যাকে পার্টস অফ বডি বলা হয়। মানুষ যখন মারা যায় আল্লাহ পাক কোরআনে বলেন কুল্লু নফসিন যায়িকাতুল, এখানে নফস মরবে, যে কুল্লু জিসমিন, কুল্লু ইনসান বলা হয়নি। মানুষ মারা যায়, মানুষের শরীর মারা যায়, সেটা বলা হয়নি। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, আপনার শরীর ঠিক থাকবে, আমাকে এখন সবাই এনাম কাদিরে বলা হয়। আমার এই বডি থেকে ফিজারা থেকে যখন রুটা চলা যাবে তখন আর ইনাম কাদিরে বলা হবে না। হুজুরের লাশ কখন আসছে সেটাই জিজ্ঞেস করবে, হুজুর কখন আসছে না, হুজুরের লাশ। তাহলে নফস মারা যাবে, মানুষ মারা যাবে না। এজন্য দেখবেন যেগুলো পুরাতন কবর আছে, 300 বছর, 400 বছর, 800 বছর, 1000 বছর আগের কবর। আপনার দাদা মারা গেল, বাবা মারা গেল, নতুন কবর খনন করতে গিয়ে দেখবেন 700 বছর, 800 বছর আগের কবরের কাফনের কাপড় পর্যন্ত সাদা আছে। এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই আমরা যখন এই ধরনের যখন ওয়াজ করি তখন মানুষ এই ওয়াজকে দুই ভাগে ভাগ হয়ে যায়, ওয়াবি শূন্য হয়ে যায়। আরে ভাই, এখানে তো ওয়াবি শূন্য ভেদাভেদ না, এখানে তো ইমানের কথা, এখানে তো আমলের কথা, এখানে তো নবীর কথা, আল্লাহর কথা, কোরআনের কথা। আপনি কথাটাকে বাঁকা কেন নিচ্ছেন? এজন্য শায়ের বলেন, আরে জামি মেলি नहीं होती ज़माने मैला नहीं होता मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सुभान अल्लाह। দুনিয়া থেকে যখন আপনি নবীর সার্টিফিকেট নিয়ে কবরে যাবেন, আপনি রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, সুইফার, বিভিন্ন দলের নেতা, নেতৃস্থানীয় ব্যক্তি, ব্যবসায়ী, আলেম, হুজুর, ওখানে না, আপনি যখন নবীর সার্টিফিকেট নিয়ে কবরে যাবেন, ওই কবরবাসী আপনাকে চিনবেন, আপনি কে। সামান্য একটা গাড়ি, সেনাবাহিনীর গাড়ি যখন এখানে আসে, আমাদের 2000-এ যখন ক্রস করে, ওখানে পৌরসভার ট্যাক্স নেওয়া হয় না। যখন নতুন ব্রিজ ক্রস করে তখন নতুন ব্রিজের মধ্যে টুল অর্থাৎ টাকা ট্যাক্স নেওয়া হয় না। পর্যটন স্থানের মধ্যে যখন গাড়ি যখন আপনার রাখা হয়, ওখানে পর্যটনওয়ালা সেনাবাহিনীর গাড়ি থেকে কোনো ধরনের ট্যাক্স নেওয়া হয় না। তেঁতুলিয়া থেকে টেকনা পর্যন্ত যদি সেনাবাহিনীর গাড়ি যদি প্রদক্ষিণ করে ভ্রমণ করে, 1 পয়সা পর্যন্ত ট্যাক্স নেওয়া হবে না। কোনো সুর টাচ করবে না, ডাকাত টাচ করবে না, সন্ত্রাস টাচ করবে না। কারণ সন্ত্রাস জানে, চোর জানে, ডাকাত জানে, পৌরসভা জানে,
নতুন ব্রিজে টুল প্লাজা জানে এটা সরকারি একটা গাড়ি, সেনাবাহিনীর গাড়ি। এই গাড়িকে ট্যাক্স করা যায় না, এই গাড়িকে আপনার মামলা দেওয়া যায় না, এই গাড়ি থেকে কোনো ধরনের টুল আদায় করা হয় না। এটা যদি ছোট্ট একটা দেশের মধ্যে যদি একটা শিলমোহর থাকার কারণে যদি এই গাড়ি যদি বাংলাদেশের যদি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি ট্যাক্স ফ্রি হয়ে যায়, খোদা কি কসম, যেই বান্দা রিক্সাওয়ালা সিএনজিওয়ালা হোক, দিনমজুর হোক, নেতা হোক, সে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, এলডিপি করুক, যেই বান্দার কলবে মুস্তাফার আদব থাকবে, নবীর মোহাব্বত থাকবে, ওই বান্দা যখন কবরে যাবে কবরের ফেরেশতা চিনবে ইনি আল্লাহওয়ালা নবীওয়ালা। একে কোনো ধরনের প্রশ্ন করা হবে না, ঠিক না বেঠিক? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে যখন আপনাকে কবরে দেওয়া হবে, ওই কবরের মধ্যে মুনকার নাকির চিনবে, ওনার একটা সার্টিফিকেট আছে, মনোগ্রাম আছে, ইনি আশিকে রাসূল। সুবহানাল্লাহ। এই জন্য আশিকে রাসূল কবরের মধ্যে 2000 বছর আগে মারা গেল, সাদা কাপড় এখনো পাওয়া যায়। আমি পড়িয়া সাতগাছিয়া দরবারে গেলাম, ওখানে সিঁড়িটা যখন করা হচ্ছে, ওই সিঁড়িটা নতুন করার মানে গর্ত করবে, সেই মুহূর্তের মধ্যে দেখা যায় 600 বৎসরের আগের লাশ, কাফন পর্যন্ত এখনো পর্যন্ত সাদা। কারণ কি? আমার দাদা মারা গেল, কোনো চিহ্ন নাই। আমার নানা মারা গেল, কোনো চিহ্ন নাই। আমার শাশুড় মারা গেল, কোনো চিহ্ন নেই। কিন্তু হযরত খেতাল আলী ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি কবরে যখন টাচ করা হলো, দেখা যায় ওই কবর থেকে মেশক আম্বরের সুগন্ধি বের হচ্ছে, ওই কবর থেকে সাদা কাফনের কাপড় দেখা যাচ্ছে, ওই কবরের মধ্যে থেকে কোরআন শরীফের আওয়াজ বের হচ্ছে। জমিন মেলি नहीं होती, अरे जमाने मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफने मैला नहीं होता। सलातुनिया এজন্য সবাই মুসলমান বলবে, রাইট না? সবাই মুমিন বলবে, রাইট না? সবাই মসজিদে নামাজ পড়বে, রাইট না? সবাই মসজিদওয়ালা হবে, রাইট না? যদি রাইট হয় তাহলে আমার নবীর হাদিস তো মিথ্যা হয়ে যাবে। আমার নবী বলেন আখেরি জামানায় মসজিদ ভরপুর মুসল্লি থাকবে, একজনই ইমানদার থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আজিব ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? মানুষ মসজিদে যাবে, নামাজ পড়বে, মসজিদের খাদেম হবে, খেদমত করবে, আমার রসুল বলেন একজনই ইমানদার থাকবে না। উম্মত কিভাবে? জিনিসটা হচ্ছে, আমি আলু বিয়ারি, আমি এখানে মরফালা আলু বিক্রি করি। আজান যখন হলো মসজিদে গেলাম, নামাজটা আদায় করলাম, আল্লাহর দফতরের মধ্যে সিগনেচার করলাম, আল্লাহকে না দেখে কান ধরে দাঁড়ালাম, আসামের মতো দাঁড়ালাম, রুকুতে গেলাম, সিজদা গেলাম, ওখান থেকে এসে আবার আলু বিক্রির মধ্যে লেগেছি। আলু যেটা ভালো এটা উপরে দিলাম, যেটা টক এটা নিচে দিলাম, ওজনের মধ্যে 10% 100 গ্রাম কম দিলাম। মাছ বেরিয়ে একই কাজ, কাপড় বেরিয়ে যেটা ফাটা যেটা সেটা এটা গোপন রেখে দিলাম। একজন আরেকজনকে টাকা দিচ্ছে, ফাটাটা এদিকে রেখে ভালোটা দিলাম। এইভাবে যেই কর্মের মধ্যে লিপ্ত, ওই কর্ম থেকে একজন বান্দাও আসতে পারবে না। যারা সুদের কাজ, উনি সুদের মধ্যে থাকবে, যিনি ঘুষওয়ালা উনি ঘুষের মধ্যে থাকবে, যিনি মতওয়ালার মধ্যে থাকবে, যিনি ওজনে কম দেওয়া ওজনের মধ্যে কম দেবে, যিনি ঠকানোওয়ালা উনি ঠকাবে। কিন্তু নামাজ পড়বে বান্দারে, ওই নামাজ পড়ার আগে তুমি যদি এই বদ অভ্যাসগুলো যদি পরিহার করে, যখন আল্লাহর ঘরে ঢুকার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি
সাংবাদিকা বলে যখন মসজিদে ঢুকবা, মসজিদে ঢুকার পর যখন আপনি কাতার সোজা করে যখন নিয়ত করে দাঁড়িয়ে যাবা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলার সাথে সাথে আমার রব আপনার সাথে কথা বলা শুরু করবে। যখন আর রহমানির রহিম বলবেন, আমার মালিক বলবে বান্দারে আমি যে রহিম তুমি কিভাবে জানো, আমি যে করুণাময় তুমি কিভাবে জানো, আমি যে দয়ালু আল্লাহ তুমি কিভাবে জানো। বান্দা যখন মালিকি ইয়াউমিদ্দিন বলবে, আমার আল্লাহ বলবে বান্দা তুমি কিভাবে জানো আমি যে কিয়ামতের ময়দানে মালিকুল আমলাক হব, আমি দ্বারা দিরাজ হব, আমি সকল সৃষ্টি জগতের আপনার বিচার করব। এইভাবে বান্দার সাথে আল্লাহ পাক কথা বলে, আল্লাহর সাথে বান্দা কথা বলে। ওই মুমিন যখন তার কলবটি যখন আল্লাহর কলবের সাথে রিলেশন হয়ে যাবে, তাআল্লুক হয়ে যাবে, ওই বান্দাটির নাম আর মানুষ থাকবে না, ওই বান্দাটি আর সাধারণ পাবলিক থাকবে না, ওই বান্দাটি আলুওয়ালা আলু বিক্রি করবে, মরিচওয়ালা মরিচ বিক্রি করবে। যদি দুনিয়াবি মরিচ বিক্রি করে আলু বিক্রি করে ঠিক, এরপরও ওই বান্দা আর বান্দা থাকবে না, ওই বান্দার আরেকটি অ্যাড্রেস হয়ে যাবে, আরেকটি নাম হয়ে যাবে। সেই নামটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওই বান্দার নাম মুত্তাকি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সাগর থেকে যখন মাছ, জেলেরা যখন মাছ জাল টেনে যখন মাছ আনে, বিশাল বিশাল জাহাজের মধ্যে যখন জাহাজ লোড করা হয়, চট্টগ্রামে নিয়ে আসা হয়, ওখানে মাছগুলো তখন বেছে বেছে ভাগ করা হয়। কোনগুলো বোয়াল মাছ, কোনগুলো খাইলা মাছ, কোনগুলো দামি মাছ, সমস্ত মাছগুলো আলাদা আলাদা করা হয়, আলাদা আলাদা পজিশন হয়, আলাদা আলাদা দাম হয়, আলাদা আলাদা মূল্যায়ন হয়। ঠিক তদ্রূপ সমস্ত পৃথিবীতে যারা আছে সমস্ত বান্দারা আল্লাহর বান্দা। হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, চাকমা বলো, মুসলমান বলো, বেঈমান বলো, ইমান বলো, মুনাফিক বলো, বাটপার বলো, সিটিং বলো, গুনাহগার বলো, নেককার বলো, সবাই আল্লাহর বান্দা। কিন্তু আমার আল্লাহ মানুষ যখন মারা যায় সাথে সাথে ফেরেশতার মাধ্যমে মানুষকে তিন ভাগে ভাগ করে ফেলে। আরো জোরে বলে, আর একটু জোরে বলে। মানুষকে তিন ভাগে ভাগ, কে মুসলমান, কে ইমানদার। ইমানওয়ালাদেরকে আল্লাহ পাক আলাদা করে, আর ইমানদারের জন্য সর্বপ্রথম শর্ত হলো ইমান। রাসূল রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি জিসিমের অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে পাক। আমার রসুলের পেশরাব বলা যাবে না, বলতে হবে পেশরাব মোবারক। পায়খানা বলা যাবে না, পায়খানা মোবারক। রক্ত বলা যাবে না, বলা যাবে রক্ত মোবারক। আর জোরে বলে, হুজুর আপনি এটা কিভাবে বললেন? তাহলে আমাকে একটু পিছনে যেতে হচ্ছে। আমার রসুলের একজন খাদেমা ছিলেন, যে খাদেমার নাম হচ্ছে উম্মে মাইমুনা। আমার রসুলকে খুবই খেদমত করতেন নবীজির। দেখা যায় রাত্রে আল্লাহর প্যারা মাহবুব নবী একটা চৌকির উপর বিশ্রাম নিতেন। ওই উম্মে আয়মান থেকে রাত্রে খুবই তৃষ্ণার্ত পেল পানি। ঘরের মধ্যে কোথাও পানি নেই, কলসির মধ্যে পানি নেই। হঠাৎ দেখা যায় নবীর চৌকি মোবারকের নিচে একটা সিলিমসিতে কিছু পানি দেখা যায়, একেবারে সাদা মেশক আম্বরের সুগন্ধি বের হচ্ছে। ওই সেবিকা ডানে বামে পানি না দেখে হঠাৎ পানি দেখে লোভ চলে আসলো। আমি তো খুবই তৃষ্ণার্ত, কোথাও পানি পাচ্ছি না, গভীর রাত। ওই আমার রসুলের সেবিকা আর দেরি না করে ওই সিলেমসির পানিগুলো নিয়ে বিসমিল্লাহ বলে তিনি 3 ডুব দেরি খেয়ে ফেললেন। সকালবেলা যখন হলো, আল্লাহর প্যারা মাহবুব নবী মসজিদে নববী থেকে নামাজ আদায় করে আসার পর উম্মে আয়মানকে ডাকে বললেন, উম্মে আয়মান, আমার চোখের নিচে অল্প কিছু পানি আছে, তুমি এগুলো একটু দূরে ফেলে দাও। রাসূল করিম রাসূল রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উম্মে আয়মান বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন পানি? বললেন, আমার চোখের নিচে। উনি বললেন, খোদা কি কসম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়া নবী,
আমি রাত্রে খুবই তৃষ্ণার্ত ছিলাম, কোথাও পানি পাচ্ছি না। আপনার চোখে মোবারকের নিচে কিছু পানি দেখলাম, যেগুলো দুধের চেয়েও সাদা, মেশ আম্বরের চেয়ে সুগন্ধ। এরকম পানি আমি আমার জীবনে আর দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, একদিক দিয়ে তৃষ্ণার্ত, অপর দিক দিয়ে কোথাও পানি নাই, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। বিসমিল্লাহ বলে 3 ডুব করে পানিগুলো খেয়ে ফেললাম। আমার নবীর জবান দিয়ে এই কথা বলেনি নাজায়েজ, শিরিক, বেদাত এগুলো খাওয়া যাবার এরকম বলেনি। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, উম্মে আইমন, যেই পেটের মধ্যে নবীর ফেসরা মোবারক ঢুকেছে, ওই পেটটি কিয়ামতের ময়দান থেকে জাহান্নাম পর্যন্ত দুনিয়ার কোন আগুন তাকে জ্বালাতে পারবে না। আর জোরে বলি সুবহানাল্লাহ। উম্মে আইমান, যার শরীরের ভিতর নবীর পেশরাব মুবারক প্রবেশ করেছে, 60টি দুজকের আগুন একসাথে দিল, ওই পেটকে জ্বালাতে পারবে না, কারণ পেটের ভিতর নবীর পেশরাব মুবারক। अरे जिसका कोई सानी नहीं, सुभान अल्लाह, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, वो नबी हमारा है, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, वो नबी हमारा है। नाते मुस्तफा पढ़ ले, नाते मुस्तफा सुन ले, नाते मुस्तफा सुन ले, नाते मुस्तफा पढ़ ले। हमसे अपनी जीवन का, हमसे अपने जीवन का वक्त गुजारा है। जिसका कोई सानी नहीं, যার কোনো তুলনা নাই, তিনি তো আমাদের নবী। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, वो नबी हमारा है। जोर पर है तूफ़ान भी, डगमगाया नैया भी, चूर पर है तूफ़ान भी, डगमगाया नैया भी। आब जब करम कर दे, आब जब करम कर दे, तो सामने किनारा है, तो सामने किनारा है। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, वो नबी हमारा है। सलातुन या আমরা
যে সমস্ত নাত রসুল পড়ি এগুলো সরাসরি কোরআন এবং হাদিসের তফসির, জিসকা কুই সানি নেহি, যার কোনো মেসাল নাই, দৃষ্টান্ত নেই, কোনো উপমা নাই। ও নবী হামারা, তিনি তো আমাদের নবী। আরো জোরে বলে আজকে সুবহান আল্লাহর আওয়াজ আর একটু মহাব্বতে বলে আল্লাহু আকবার, আর একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। এই মাহফিলের প্রয়োজন আছে কিনা? কারণ এই জাতীয় মাহফিলের কারণে বান্দার গুনাহ ঝরে যায়। ওয়াজিকুরুস সালিহিনা কাফারা, সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম রাফে রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশরাব মোবারক পান করার কারণে জান্নাতের টিকিট পাওয়া যায়। আর আপনার পেশরাব এখান থেকে খালগাড়ের ব্রিজ পর্যন্ত, বলেন না আর বলা যাবে? এখান থেকে মুসমুরু থেকে হালগাড়ের ব্রিজ পর্যন্ত গন্ধ চলবে। এগুলো ধরাও যাবে না, ছোঁয়া যাবে না, খাওয়া তো দূর কথা। আর আমার নবীর পেশরাব বলা যাবে না, পেশরাব মুবারক, জোরে বলি। এই জন্য আলী মর্তুজা দুই হাত দিয়ে রক্ত মোবারক গুলো পান করলেন। আর আলীকে চিনেন কে? আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আর ওই শহরে ঢুকতে গেলে একটা দরজার প্রয়োজন, ওই দরজাটি হচ্ছে আমার আলী। জোরে বলে দেখা যায় নবী করিম রাফে রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আদেশ দিলেন, অর্ডার দিলেন, ওহদের যুদ্ধে যেই সমস্ত আমার সাহাবায়ে কেরাম নবীর প্রেমে তরতাজা প্রাণ ঢেলে দিলেন, ওই সমস্ত সাহাবাদেরকে এক পাশে করা হোক। ওই সমস্ত সাহাবাদের আমি রাসূল নিজে জানাজার নামাজ পড়িয়ে তাদেরকে দাফন করব। যারা নবীর প্রেমে শাহাদাত বরণ করে তাদেরকে কাফনের কাপড় দেওয়া হয় না, তাদেরকে গোসল দেওয়া হয় না, রক্তমাখা শরীর, রক্তমাখা ড্রেস নিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে রাখা হয়। আমার ভাই বাবারাম, আমার বিষয়বস্তু হচ্ছে মুমিন কাকে বলা হয়। এই দাড়ির নাম মুমিন নয়, টুপির নাম মুমিন নয়, পাগড়ির নাম মুমিন নয়, জুব্বার নাম মুমিন নয়। এগুলো হচ্ছে শায়রুল ইসলাম, এগুলো হচ্ছে ইসলামের চিহ্ন, ইসলামের নিদর্শন। মুমিন হওয়ার জন্য এগুলো নয়। তাহলে মুমিন কাকে বলা হয়? আল্লাহর নবী দু জানের বাদশা নবী বলেন, উম্মত মুমিন কাকে বলা হয় তুমি জানো? দাড়ি লাগবে না, মুছ লাগবে না, টুপি লাগবে না। মুমিন কাকে বলা হয়? আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন বলা হয় ওই ব্যক্তি যার বিবি থেকে, সন্তান থেকে, টাকা পয়সা থেকে, নেতৃত্ব থেকে, দুনিয়া থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে প্রাণের মতো, পাগলের মতো ভালোবাসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে মানুষ মুসল্লি বলবে, দানবীর বললে, আপনার হাজি বলবে, আপনাকে বিভিন্ন লকব দেবে, উনি এরকম ভালো মানুষ, কিন্তু মুমিন হতে পারবেন না। মুমিন বলা হয় ওই ব্যক্তিকে দুনিয়া থেকে, নিজের স্ত্রী থেকে, বিবি থেকে, সন্তান থেকে, টাকা পয়সা থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে পাগলের বেশে, পাগলের মতো ভালোবাসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবেন। দুনিয়ার পাগলের কোনো জিয়ান নাই, কোর্ট নাই, ভোট নাই, মামলা নাই, মোকদ্দমা নাই, কেস নাই, জিয়ান নাই, ফাঁসি নেই। যারা দুনিয়ার পাগল, রাস্তাঘাটে আমাদের কতগুলো পাগল আছে, এদের জন্য জিয়াল, ফাঁসি, কোর্ট, ভোট, মামলা, মোকদ্দমা কিছু নাই, ঠিক না বেঠি? আর যেই বান্দা নবী ওয়ালা হয়, আল্লাহ ওয়ালা হয়, নবীর প্রেমিক হয়, ওই বান্দার জন্য দুনিয়া না আখিরাত পর্যন্ত কোনো মামলা নাই। আরো জোরে বলে আমার পিছনের বাইরে আর একটু বলে আল্লাহু আকবার। ওই বান্দাকে যখন কবরে রাখা হবে, হেতাল শাহ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন কবরে রাখা হবে, হুজুর গৌস পাক শাহিন শাহে বাগদাদকে যখন কবরে রাখা হয়,
গরিবের নওয়াজকে যখন কবরে রাখা হয়, গৌসুল আজম আহমদুল্লাহ শাহ কিবলা কাবাকে যখন কবরে রাখা হয়, শাহে আমানত ইয়াসিন আউলিয়া, মুহসিন আলিয়া, শাহসুন আলিয়া, বিশেষ করে হযরত মুল্লুক শাহ মুহুরি, আপনার সৈয়দ মক্কি শাহ, নুরুল্লাহ শাহ, বিভিন্ন আল্লাহর ওলিকে যখন কবরে রাখা হয়, ওই কবরে যে মুনকার মুকির ফেরেশতা আসবে জিজ্ঞাসা করার জন্য, মান্ডব্যকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা, ওই ফেরেশতারা চিনবে সেনাবাহিনীর গাড়িকে যেমন কোনো পরিচয় দিতে হয় না, ঠুল দিতে হয় না, ওই ব্যক্তিরা যখন কবরে যাবে ফেরেশতারা চিনবে ইনি তো নবী মার্কাওয়ালা। আর জোরে বলে আল্লাহ পাক আমাদেরকে কত খুশনসিব, আমরা যে নবীর আশিক, নবীর প্রেমিক হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাতাদর্শী ব্যক্তি হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। নবীর পরিবারে, নবীর প্রেমিকের পরিবারে যে আছি, এটা হচ্ছে একজন বান্দার জন্য সবচেয়ে বড় সম্পদ। খানজালা রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিলেন, আমার সমস্ত সাহাবাদেরকে এক পাশে রাখা হোক। যেই সমস্ত কাফের বেঈমান নিহিত হলো, কারা হাত নাই পা নাই, এরা এরকম আছে, উন্মুক্ত দুলবালের মধ্যে ফসে যাচ্ছে। আর আমার রাসূল সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করলেন, তাদেরকে সুন্দর করে এক লাইন করলেন নবী যারা যা নামাজ পড়াবে। কিন্তু দেখা যায় সমস্ত সাহাবার লাশ পাওয়া গেল, ওই খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যাচ্ছে না। আর জোরে বলে আরেকটি মান আওয়াজ বলে, ভাইরা যতদিন বেঁচে থাকবেন নবীর প্রেম নিয়ে বেঁচে থাকেন, যতদিন বেঁচে থাকবেন নবীর দলভুক্ত হয়ে বেঁচে যান, যতদিন বেঁচে থাকবেন নবীর গোলামের লিস্টির মধ্যে নামটা দেন। আজকে এই লিস্টির মধ্যে নাম উঠেছেন প্রধান অতিথি জনাব আলহাজ এম এ জাফর, সভাপতি এলডিপি যুক্তরাষ্ট্র। আজকে নাম উঠেছে, আমি গুনাহগারের নাম প্রধান আকর্ষণ এমডি ইনামুল্লাহ কাদিরি। আজকে নাম উঠেছেন প্রধান বক্তা সৈয়দ তানবীর হাদি আল হাসান ওয়াল মেজবান্ডারি। এইভাবে যারা নবী ওয়ালা হবে তাদের একটা নাম থাকবে কবরে, হাসরে, মিজানে। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাওসিয়া, আমিন। আরেকটি মান আওয়াজ বলে, আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়েছেন, সকলে ইমানে বলে মারহাবা। যারা যেখানে আসেন প্যান্ডেলের ভিতর তশরিফ আনার জন্য আহ্বান জানাচ্ছি। এজন্য একটা কথা মনে রাখবেন, বিশেষ করে এখানে রাজনৈতিক ব্যক্তিরা আছেন, একজন মৌলই, একজন মৌলানা সাহেব হক নাটক কখন বুঝবেন? যখন আকীদাগত ওয়াজ করবে। আমলগত ওয়াজ এটা এক প্রকার, আর আকীদাগত ওয়াজ আরেক প্রকার। আকীদা যতক্ষণ ঠিক হবে না ততক্ষণ আপনার এই কপালের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামতের ফজর পর্যন্ত হিন্দুরা যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে, হজ করলে হজ হবে, রোজা রাখলে রোজার হবে। তাহলে নবীকে দোষারোপ করে, যদি নবীকে যদি কাউ বাউ বলে, নবীকে যদি রাখাল বলে, খাদিজাতুল কুবরাকে যদি আনইনটেক ভার্জিন বলে, আপনার মৌলায়ে আলীকে যদি মতখুর বলে, ফারুক আজমকে যদি মাতাল বলে, যদি মুখে দাঁড়িয়ে স্কলার আছে, যতই নামাজ পড়ো ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেঠিক? ভাইরা, আমি এনাম কাদিরি সারা বাংলাদেশে মাহফিল করি। আমি দেখেছি বিএনপি করে, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, এলডিপি করে, কত সন্ত্রাস দেখেছি, মতখুর দেখেছি, গাজাখুর দেখেছি, আসুদখুর দেখেছি, গাজাখুর দেখেছি, অস্ত্র চালায় আমি দেখেছি। আমি কত ধরনের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এলডিপি দেখেছি, কত ধরনের গুনার মধ্যে লিপ্ত আমি দেখেছি। আমি এনাম কাদিরি দেখেছি, কিন্তু আমি এই সমস্ত মানুষকে কখনো নবীর সাথে বেয়াদবি করতে আমি দেখিনি। ঠিক না বেঠিক ভাইরা?
এদের সামনে যখন অলির কথা বলা হয় এরা ঝুঁকে যায়, যখন নবীর কথা বলা হয় একেবারে ঝুঁকে যায়। আতর সুরমা দিয়ে সবার আগে, কির ভাই তুই না মাস্তান, তুমি না সন্ত্রাস, তুমি না মদ বেচো, তুমি না গাঁজা বেচো। আর ভাই আমি মদ বেচি ঠিক, গাঁজা বেচি ঠিক, অস্ত্রের ব্যবসা করি ঠিক, সাদাবাস করি ঠিক, কিন্তু যখনই আমার সামনে রাসূলুল্লাহর কথা বলা হয়, হেতাল আলীর কথা বলা হয়, আমি কেন জানি আমার কলবটা ঝুঁকে যায়, অন্তরের মধ্যে ভয় আসে, নবীর প্রতি তাজিম আছে, আল্লাহর ওলির প্রতি কেন জানি আমার ভক্তি আছে। এই জন্য কোরআনের মধ্যে বলা হয় মুমিন কাকে বলা হয়, ইন্নামাল মুমিনুল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হয়, নবীর জিকির হয়, ওই রাজনৈতিক ব্যক্তি তাৎক্ষণিকভাবে ঝুঁকে যায়, তাৎক্ষণিকভাবে ঢলে পড়ে যায়, তাৎক্ষণিকভাবে নবীর দিকে চোখের পানে জলজল করে। আর অপর দিক দিয়ে এতগুলো স্কলার থেকে কি লাভ, এতগুলো সুন্দর সুন্দর দাঁড় থেকে কি লাভ, টুপি থেকে কি লাভ, এতগুলো ডিগ্রি থেকে কি লাভ, যার জবান দিয়ে নবীর শানে কি শব্দ বলবে ওই শব্দ এখনো জানে না। নবীর স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরার শানে কি শব্দ বলবে জানে না, মৌলাই কায়নাতকে কি ব্যবহার করবে জানে না, ফারুক আজমের সাথে কি আচরণ করবে জানে না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে কি ব্যবহার করবে জানে না। তাহলে ফয়সালা হয়ে গেল, তোমাদের ডিগ্রি থেকেও, হাজার হাজার ডিগ্রি থেকেও একজন আপনার সাধারণ পার্টি মাথুর গাজাহুর বাতুলহুর হাজার কোটি গুণ দামি, ঠিক না বেঠিক ভাইরা? কারণ ওই বান্দা যেই কোনো মুহূর্তে ক্ষমা পাবে, তার মৃত্যুর আগে আগে কালমা নসিব হবে, দিদারে মুস্তাফা হবে, ঈমান নসিব হবে। আর যারা স্কলার নিয়ে নবীর শানে বেয়াদবি করে, আল্লাহর ওলির শানে বেয়াদবি করে, খাদিজাতুল কুবরার শানে বেয়াদবি করে, মৃত্যুর আগে আগে বেঈমান হয়ে তারা কবরে যাবে, ঠিক না বেঠিক? মোমেন কাকে বলা হয়, ইমানদার কাকে বলা হয়? এই দাড়ির নাম মোমেন নয়, টুপির নাম মোমেন নয়। এই জন্য আমি খানজালার কথা বললাম। খানজালার লাশ যখন পাওয়া যাচ্ছে না, আমার রসুলের কাছে অভিযোগ করা হলো, ইয়া রসুল আল্লাহ, ডানে তাকালাম নাই, বামে তাকালাম নাই, সামনে তাকালাম নাই, পিছনে তাকালাম নাই, সমগ্র আপনার উহুদের ময়দান আমরা ঘুরে ঘুরে দেখেছি, খানজালার লাশ কোথাও পাওয়া যাচ্ছে না। খানজালা তো আমাদের সামনে যুদ্ধ করেছিল, 12 জন কাফেরকে কতল করেছিল, ওই খানজালার লাশ পাওয়া যাচ্ছে না। এইভাবে সাহাবাই কেরাম যখন নবীর দরবারে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত সাহাবাই কেরাম শাহাদাত বরণ করেছে তাদের লাশ এনেছে, কিন্তু খানজালাকে পাওয়া যাচ্ছে না। আর ওইদিকে দেখা যায় খানজালার বিবি বাসর রাত থেকে দূরে দূরে চলে আসতেছে আমার রসুলের দিকে। আমার রসুল একবার আসমানের দিকে তাকায়, আরেকবার ডান দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, আরেকবার ডান দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, আরেকবার ডান দিকে তাকাই। সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো খানজালার আগদ হয়েছিল, আজকে তো খানজালার বাসর রাত, কিন্তু খানজালা তো বাসর রাত থেকে নতুন বিবিকে ফেলে আপনি রসুলের কদমে আসলেন। এই কথা বলতে না বলতে রাহমাতুল লিল আলামিন যখন আসমানের দিকে তাকায়, দেখা যায় আসমানের দরজা ফাঁত ফাঁত করে খুলে যাচ্ছে, দেখা যায় 4 জন ফেরেশতা জান্নাতি হাট করে খানজালাকে স্বাগতম জানিয়ে জানিয়ে নবীর কদমে তশরিফ আনলেন। দেখা যায় খানজালার শরীর মুবারক থেকে টপ টপ করে পানি পড়তেছে, খানজালার শরীরে দেখা যায় মেশক আম্বরের সুগন্ধি বের হচ্ছে, খানজালার শরীরে দেখা যায় নতুন কাপড়ের কাপড়। ইয়া রাসূলুল্লাহ, যারা নবীর প্রেমে শাহাদাত বরণ করে এদেরকে তো কাপড়ের কাপড় দেওয়া হয় না, এদেরকে তো গোসল দেওয়া হয় না। এখন খানজালা হঠাৎ দেখলাম খানজালার শরীরে নতুন কাপড়, খানজালারকে দিলে গোসল শরীফ, কি ব্যাপার? তখন আমার নবীর জবান দিয়ে বলেন, কদ গাসালাত লাহুল মালায়েকাতু বিমাই তাসলিম। ও আমার সাহাবা, ও আলী, ও আবু বকর, ও সাইয়্যিদানা ফারুক আজম, যদিও তোমরা দেখতে পাচ্ছ না, আমি রাসূল দেখতে পাচ্ছি। জানজালা যেহেতু আজকে বাসর রাত ছিল, খানজালা নতুন বিবির সাথে ছিল, উনি নাফাক অবস্থায় ছিল, যার কারণে খানজালা শাহাদাত বরণ করার সাথে সাথে 4 জন জান্নাতি ফেরেশতা এসে তাকে জুহুদের ময়দান থেকে তুলে আসমানে তুলে নিলেন। ওই আসমানের মধ্যে তসলিম নামক জান্নাতের পানি দিয়ে, গোসল দিয়ে আল্লাহ পাক ইচ্ছা করলে সোজা জান্নাত দিতে পারতেন। না না, জান্নাত থেকে 1000 গুণ উত্তম হচ্ছে নবীর কদম। আর জোরে বলেন, আর এক সীমানে আওয়াজ বলেন,
আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে মোরা আরো বেশি ধন্য মোরা উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে সালাতুন ইয়া কি বুঝলেন আমার ঈমানওয়ালা নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইরা? কি বুঝলেন? খানজালার কথা বলে আপনারা কি শিখলেন? আমি গলা পাটিয়ে ওয়াজ করলাম, এখান থেকে নোক্তা কি রস কি? এখান থেকে শিখলাম নবীর আওয়াজ আসার সাথে সাথে ওই খানজালা বিবির সাথে আর থাকতে পারেনি আলাদা, কারণ কলবের ভিতর বিবি থেকেও হাজার লক্ষ কোটি গুণ ভালোবাসা হচ্ছে নবীর। আরো জোরে বলেন আমার রসুল, রসুলের ডাকে সাড়া দেওয়া এটা ইবাদত। কথা বলে এটা কি? আরো জোরে বলে এটা নবীর ডাকে ডাক দেওয়ার সাথে সাথে নবীর কদমে উপস্থিত হওয়া, এটা উম্মতের জন্য সবচেয়ে বড় ইবাদত। আপনি যেই অবস্থায় থাকেন না কেন, কারণ আপনারা ভালো করে শুনেন, রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কানের মধ্যে শব্দ আসলেন কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে হত্যা করা হলো, শাহাদাত বরণ করা হলো। খানজালা আর বিবির সাথে থাকতে পারেনি, তাৎক্ষণিক উঠে গেলেন। এদেরকে বলা হয় পরিপূর্ণ ঈমানদার, এদেরকে বলা হয় বেমিসাল ঈমানদার, এদেরকে বলা হয় বেমিসাল আশিকে রাসূল, এদেরকে বলা হয় দুনিয়ার মধ্যে নাম্বার 1 ঈমানদার। যেই বান্দার সাথে নবীর সাথে সম্পর্ক থাকবে না, ওই বান্দার দাড়ি, ওই বান্দার নামাজ, ওই বান্দার রোজা, ওই বান্দার রিয়াজত যতই থাকুক না কেন, ওই বান্দা কবরে যাবে জিরো, কবর থেকে কিয়ামতের ময়দানে উঠবে জিরো। ঠিক নেবে ঠিক ভাইরা? আর যে নবীর টিকিট নিয়ে কবরে যেতে পারবে, ওই বান্দার জন্য 3.5 হাত মাটির নিচের কবর আর কবর থাকবে না, একটি জান্নাতের বাগান হয়ে যাবে। আর জোরে বলেন আর একটি মানে আওয়াজ বলেন আল্লাহু আকবার। আমার সুন্নি ভাই ভাইরা, মনে কষ্ট আনেন না, বড় আফসোস, বড় দুঃখ লাগে আমাদের। আজকে আমরা কোন শব্দ কোথায় বলবো আমরা জানি না। এজন্য মনে রাখবেন, আপনি যার ওয়াজ শুনতেছেন, যার ইউটিউব দেখতেছেন, যার তকরির শুনবেন, যার ইউটিউব শুনবেন, যার থেকে এলম নেবেন, যার ওয়াজ শুনে ঈমান তাজা করবেন, সহিহ তিরমিজি শরীফের একেবারে লাস্ট একটি হাদিস রয়েছে। আমার রসুল বলেন, ফানজুরু আম্মান কাখুযু দীনাকুম। উম্মত, আগে তুমি যার মাহফিলে যাবা, যার মাহফিল থেকে ঈমান তাজা করবা, আগে ওই বক্তার ভিতরে ঈমান আছে কিনা, নবী আছে কিনা আগে দেখো। শুধু যেই বান্দার কলবের ভিতর নবী থাকবে না, যেই বক্তার কলবের ভিতর নবীর আদব থাকবে না, নবীর হুরমত থাকবে না, ওই বান্দার ওয়াজে যাওয়া এটা হারাম। কারণ ইউদুল্লু বিহি কাসীর, তার ওয়াজের কারণে মানুষ বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। ঠিক না বে ঠিক ভাইরা? ফানজুর আম্মান কাখুযু দীনাকুম, আগে তার ভিতরে দিন আছে কিনা, তার ভিতরে ধর্ম আছে কিনা দেখেন। আমার সুন্নি সমাজ, আমার নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইরা, অনেক ভাই রয়েছেন নবীর শান খুঁজে পায় না, নবীর মান খুঁজে পায় না। এজন্য আসমানের নিচে জমিনের উপরে 1 নম্বর ঈমানদার হচ্ছে সাহাবায়ে কেরাম। আরো জোরে বলে
আমার পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবাদের ঈমান কি ছিলেন, সাহাবাদের আমল কি ছিলেন, সাহাবাদের আকীদা কি ছিলেন, সাহাবাদের ইবাদত কি ছিলেন, সাহাবাদের ঈমান আকীদা ইবাদত আমল ছিলেন একমাত্র এতাআতে রাসূল, রাসূলের আনুগত্য করা, নবীর এতাআত করা, নবীর ডাকে সাড়া দেওয়া, নবীর পথ অনুসরণ অনুকরণ করাই হচ্ছে একমাত্র সাহাবায়ে কেরামের কাজ। আর জোরে বলি, আর একটি মান আওয়াজ বলি। নবীর শান কোরআনের মধ্যে খুঁজে পাই না, অনেক ভাই আছে না, আপনি কোরআন পড়েন, ওখানে নবীর নাম নেন কেন মিয়ে এরকম করে কথা বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আসার সময় শুনলাম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, দেখলাম নবীর নাম নাই। কিরে ভাই, তুমি কোরআনের আলো বললা, হাদিসের আলো বললে কি ক্ষতি হতো? তুমি নারে তাকবীর বললা, তুমি নারে রিসালাত বললে কি কোনো ক্ষতি হতো? তুমি আল্লাহর নামের সাথে সাথে নবীর নাম দিলে কি কোনো কি শরীয়তে মানা আছে? আমি যখন হাদিস শরীফ পড়ি তখন বাবা আদম সফিউল্লাহ সর্বপ্রথম ওনার সন্তান শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নসিহত করলেন, বাবা তুমি যখনই আল্লাহর জিকির করবা, আল্লাহর স্মরণ করবা, সাথে সাথে নবীর স্মরণ করবা। শীষ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বাবা সেই নবীকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিকে? তখন আদম সফিউল্লাহ বললেন, লাউলা মাকা খলাকতুল আফলাক, যে নবীকে সৃষ্টি করা না হলে আমি আদম সফিউল্লাহ সৃষ্টি হতো না, আসমান জমিন আল্লাহ পাক কিছুই সৃষ্টি হতো না। যেই নবীর সদকায় আমি 350 বছর কান্নাকাটির পরার পর নবীর নাম ধরার সাথে সাথে আমি আল্লাহর কাছে আমি মুক্ত হয়েছিলাম। তাহলে ইমানদার কাকে বলা হয়? যার কলবের সাথে নবীর সম্পর্ক। মুত্তাকি কাকে বলা হয়? যেই কলবের সাথে নবীর সম্পর্ক। জান্নাতি কাকে বলা হয়? যেই বান্দার কলবের সাথে নবীর সম্পর্ক। নবী থেকে আপনার পৃথক হওয়ার সাথে সাথে আপনার এই নামাজ রোজা বা কাবা আর কিছুই ঠিক থাকবে না। এজন্য আলা হযরত হেদায়েকে বখশিশের মধ্যে বলেন, আর সে হক হে মেসে নদে রিফাতে রাসূলুল্লাহ কি দেখনি হে हशर में इज्जते रसूलुल्लाह की सलातुनिया। ओ जहन्नम में गया जो उनसे मुस्तगी ना हुआ है खलीलुल्लाह की, अरे हाजत रसूलुल्लाह की सलातुनिया। বড়ই সুন্দর করে বললেন, ও জাহান্নামে গায়া, ও ব্যক্তি জাহান্নামী যার সাথে নবীর কোনো তাল্লুক সম্পর্ক। চট্টগ্রাম থেকে সিলেটের মধ্যে ট্রেন চলতেছে 110 কিলোমিটারে, 200 কিলোমিটার দ্রুত ট্রেন চলতেছে। মাঝখানে যদি 2-4-5 হাত যদি 10 হাত যদি ট্রেনের আপনার রেলের বিটে যদি বিট না থাকে তাহলে ট্রেন কি সিলেট যাবে নাকি জঙ্গলের ভিতরে যাবে? এটা কথা বলে কিরে ভাই, সিলেট যাবার জন্য ট্রেনে উঠলাম, এসি নন এসি, তুই কেউ জঙ্গলের ভিতরে কেউ যাওয়ার গই এরকম হবে। ইঞ্জিল ঠিক আছে, ড্রাইভার ঠিক আছে, প্যাসেঞ্জার ঠিক আছে, বগিও ঠিক আছে, কিন্তু বিট ঠিক নাই। বিট যদি না থাকে সিলেট না কবরে যেতে হবে আপনাকে, মৃত্যুর সংখ্যা রয়েছে। এই জন্য যত ইবাদত থাকুক, নামাজ থাকুক, স্কলার থাকুক, ওই বান্দার সাথে যদি রাসূলুল্লাহর সম্পর্ক না থাকে, আমার আল্লাহ ফতোয়া দিচ্ছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি থুর ইবাদত, আমি আল্লাহর প্রয়োজন নাই।
রসুলের শান খুঁজে পাই না। কোরআন শরীফ আমরা যখন খুলি আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীর শান, সুবহানাল্লাহ, প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটি অক্ষরে অক্ষরে রাসূলুল্লাহ শান আর মান। আর আমার কিছু ভাই লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আরে ভাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, খুব ভালো কথা। আপনি হাদিসের কথা কেন বাদ দিলেন? নারায়ে তাকবীর বললেন, আল্লাহু আকবার বললেন, নারায়ে রিসালাত বললে ভাই আপনার কি কোনো ক্ষতি হতো? তাহলে দেখা যায় তাদের কলবের মধ্যে নবীর বিদ্বেষ, ঠিক না বেঠিক? এজন্য খেয়াল করবেন, মনে কষ্ট আনবেন না, মনে দুঃখ আনবেন না। এত সুন্দর করে মাহফিল করলেন কারো গীবত করার জন্য না, কারো ধরনের মনে আঘাত দেওয়ার জন্য না। জবিনের কুটা হচ্ছে আইল, আর মুসলমানদের ইমানদারদের কুটি হচ্ছে হক্কানি রব্বানি আলেম। আগেকার যুগে আপনারা খেয়াল করেন, গুনাহগার মানুষ মাহফিলে আসতো, সুগের পানি নিয়ে যেত, ইমান নিয়ে যেত। আর এখন মাহফিলে এসে মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। এখানে বড় বড় হেমবিল করা হচ্ছে, পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল। বক্তা স্টেজে উঠে বক্তব্য রাখে নবী আমার মতো, খদিজাতুল কুবরা আন ইনটেক, ফারুক আজম মাতখুর, এরকম এরকম ছিলেন। আমি কারণ নাম ধরতেছি না, আমি কাউকে কোনো কষ্ট দিচ্ছি না, আমি কারণ নাম না। আমার শুধু উদ্দেশ্য এটাই, আমরা যারা বক্তা আমরা এমনভাবে ওয়াজ করব যাতে গুনাহগার মানুষ নেককার হয়, যাতে গুনাহগার মানুষ নেককার হয়, যাতে মানুষ যাতে সঠিক পথ পায়। জোরে বলে সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক ভাইরা? আমরা কারণ নাম মেনশন না, আমরা কাউকে কোনো কষ্ট দেব না। আমরা যারা বক্তা, আমাদের জবান হবে, আমাদের ভাষা হবে এমনভাবে, আমরা কথা বলবো এমনভাবে যাতে গুনাহগার বান্দারা ঈমান নিয়ে যায়, যাতে মানুষরা চোখের পানি নিয়ে আর নবীর প্রতি কিভাবে শব্দ ব্যবহার করতে হয়, আর নবীকে কিভাবে তাজিম করতে হয়, আল্লাহর ওলির শানে কিভাবে কথা বলতে হয়, নবীর শানে কিভাবে কথা বলতে হয়। আমরা যারা বক্তা আমাদের উচিত সেভাবে শব্দটা বলা, ঠিক না বেঠিক? আর যারা শ্রোতারা আসবে বক্তার তকরীর শুনে, কোরআন হাদিসের বয়ান শুনে চোখের পানি যখন জমিনে পড়বে, জমিনে পড়ার সাথে সাথে মানুষের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মুহূর্তের মধ্যে মুছে দেবে, ঠিক না বেঠিক ভাইরা? আমার আশিকে রসুল ভাইরা, মনে কষ্ট আনবেন না। নবীর প্রেমিক হওয়া, নবীর সাথে সম্পর্ক রাখা, নবীর সাথে এতাআত করা, নবীর সাথে রিলেশন করা, পবিত্র কোরআনে পাক আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। বান্দা, তোমরা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারো, এজন্য তোমরা যতদিন বেঁচে থাকবা নবীর পথে মতো বেঁচে থাকবা। আপনারা সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, একজন সাহাবা ও নবীর কদম থেকে দূরে যায়নি। সমস্ত সাহাবায়ে কেরাম, নবী যেই দিকে সাহাবায়ে কেরাম সেই দিকে। এজন্য আল্লাহর জমিনে এক নম্বর ইমানদার হচ্ছে সাহাবায়ে কেরাম। আরে জোরে বলি, আর একটি ইমানে আওয়াজ বলি, একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি। হেতাল শাহ ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, আমরা কেউ দেখেছি? একটু কথা বলি, দেখেছি? উনি কি আমাদের বাবার বংশধর, মায়ের বংশধর, শাশুড় শাশুড়ির বংশধর? তাহলে আজকে ওনার নামে উরুস হচ্ছে। ওনার আস্তানা শরীফের পাশে যেতে যেতে আমাদের ভয় লাগে কোনো বেয়াদবি হচ্ছে কিনা। ওনার নামে গরু জবা হচ্ছে, ওনার নামে জিকির হচ্ছে, কারণটা কি? এটা সূরা মরিয়মের মধ্যে আল্লাহ পাক বলেছেন। কি বলেছেন? আমি কোরআনের দিকে না যাই হাদিসের দিকে যাচ্ছি। মিশকাত শরীফের কিতাবের মধ্যে আল্লাহ পাক যখন কোনো বান্দাকে যখন ভালোবাসবে, জমিনের মধ্যে যখন কোনো বান্দাকে ভালোবাসবে, ইচ্ছা করবে, ওই বান্দাটি চোর হোক, ডাকাত হোক, নামাজি হোক, বেনামাজি হোক, ওই বান্দাটি কালো হোক, সাদা হোক, লম্বা হোক, বাটি হোক, সুন্দর হোক, অসুন্দর হোক, সর্বপ্রথম জিব্রাইলকে আসমানের মধ্যে ডেকে বলবে, ইয়া জিব্রাইল ইন্নী উহিব্বু ফুলান, আমি ওই বান্দাকে ভালোবাসি, আমি অমুক বান্দাকে ভালোবাসি।
এটা বোঝার জন্য আমি একটু পিছনে যাচ্ছি। আপনারা সকলে জানেন আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ইবাদতের মধ্যে মশগুল ছিলেন, চুর গেলেন চুরি করার জন্য। আমার গৌসে পাকের একটা শাল মুবারক ছিল, ওই চুর যখন শাল ধরে চোখ অন্ধ হয়ে যায়, শাল যখন ছেড়ে দেয় আবার চোখ খুলে যায়, শাল ধরলে অন্ধ হয়ে যায়, শালটা ছেড়ে দিলে আবার কি হয়ে যায় চোখে দেখে। এইভাবে করতে করতে সুর এক পর্যায়ে আমার গৌসে পাকের হাতে যখন ধরা গেল, আমার গৌসে পাক বলেন আমি আল্লাহকে কি জবাব দেব? এই চুর আমার কাছে আসলেন চুর, আমি তাকে চুর হিসেবে কিভাবে আবার পাঠিয়ে দিতে পারি না। আমি গৌসে পাকের কুদরতের রাডারের মধ্যে যখন ধরা পড়লো আমি তাকে কুতুব বানিয়ে দিই। আরো জোরে বলি, আমার পিছনের বাইরে আর একটু জোরে বলি আল্লাহু আকবার। ঠিক তদ্রূপ আমার আল্লাহ যখন কোন বান্দাকে যখন হেদায়েত দেওয়ার জন্য ইচ্ছা করবে, কোন বান্দাকে যখন ভালোবাসবে, তখন জিব্রাইলকে বলবেন ইয়া জিব্রাইল ইন্নী উহিব্বু ফুলান ফায়ুহিব্বুহু, হে জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি, মহব্বত করি, তুমি জিব্রাইলও ওই বান্দাকে ভালোবাসো। আর জোরে বলি। এরপর জিব্রাইল বলেন উহিব্বু, আমি ওই বান্দাকে ভালোবাসি। জিব্রাইল আল্লাহ পাকের আরশ আজিম থেকে 7 আসমানে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলবেন ইয়া আইয়ুহাল মালাইকা, ও সমস্ত জগতের ফেরেশতারা তোমরা এখানে আসো, এখানে আসো। আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, তোমরা সকল ফেরেশতারা ও ওই বান্দাকে ভালোবাসো। সমস্ত ফেরেশতারা বললেন নুহিব্বুনা, আমরাও ভালোবাসি। এখন ওই ভালোবাসাটা কোথায় যায়? আসমানে তো খেতাল আল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির আলোচনা হয়। আল্লাহ পাক ভালোবাসে, জিব্রাইলও ভালোবাসে, সমস্ত ফেরেশতারাও ভালোবাসে। ওই ভালোবাসাটা এখন আসমান থেকে জমিনের দিকে নাজিল হয়। সুম্মা তুনজালু মুহাব্বাতুল আরদ, ওই ভালোবাসাটা আসমান থেকে জমিনের দিকে আসে। জমিনে যখন আসে জমিনওয়ালারা সমস্ত মানব দানব সবাই ওই আল্লাহর ওলিকে ভালোবাসে। যদিও কঠিন, একটু খেয়াল করলে আপনাদের মেমোরির মধ্যে চলে আসবে। হেতাল আলীকে আমি কেন জিয়ারত করি? আপনি কেন জিয়ারত করবেন? আমার আজিজ মিয়া ফকির বদ্দা কেন জিয়ারত করবে? ফাতাহা করবে, উরুস করবে, মাহফিল করবে। কিরে ভাই, আমার আজিজ মিয়ার ফকির ভাইয়ের কলবের মধ্যে হেতাল আলীর মহাব্বত কেন? আরে ভাই, এই মহাব্বতটা জমিন থেকে হয়নি। এই মহাব্বত সর্বপ্রথম আল্লাহ ভালোবেসেছিল হেতাল আলীকে, জিব্রাইল ভালোবেসেছিল, ফেরেশতারা ভালোবেসেছিল। ওই ভালোবাসাটা তখন জমিনের মধ্যে ভ্রমণ করে। জমিনওয়ালারা ওই আল্লাহর ওলি হেতাল আলী, হেতাল শাহ ইয়ামানিকে ভালোবাসে। কিরে ভাই, আপনার ভিতরে কি, আপনার কলবের ভিতরে এমন কি? বললেন আমার কলবের মধ্যে আল্লাহ পাকের জিকিরের সাথে সাথে নবীর জিকির। ওই নবীর জিকির থাকার কারণে ওই বান্দার আলোচনা, ওই বান্দার রফা, ওই বান্দার জিকির আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান আরশ আজিম পর্যন্ত জিকির চলে, জমিনেও জিকির ছেলে। তাহলে তখন দেখা যায় হেতাল শাহ ইয়ামানি আর আমার মধ্যে পার্থক্যটা আকাশ আর জমিনের ব্যবধান হয়ে যায়। ঠিক না বেটি? এক নম্বর কথা, সঠিক কথা হচ্ছে কলবের মধ্যে যতক্ষণ রেসালত থাকবে না ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। আপনার কপাল কালো হবে, দাড়ি লম্বা হবে, টুপি থাকবে, যদি কলবের ভিতরে যদি রিসালাত না থাকে, কলবের ভিতরে যদি রাসূলুল্লাহর আদব না থাকে, আপনাকে পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না।
আপনি ঘরের মধ্যে ঢুকতেছেন, আপনার একটি পা ভিতরে আরেকটি পা বাহিরে, এই অবস্থায় যদি দরজাটা যদি বন্ধ করে আপনার পা ভেঙে যাবে, আপনি ব্যথা পাবেন। এই জন্য কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ি আল্লাহুম্মা। একটু সামনে আসেন, সামনে আসেন না। আরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোনো কষ্ট আসছে, কষ্ট না আসার মতো করে বলে যাচ্ছি, কিন্তু কষ্ট হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে, কারণ আমাদের কিছু থাকুক আর নাই থাকুক, আমরা চেষ্টা করি বান্দাকে যাতে নবী মুখী করে দিই, গুনাহগার বান্দাদেরকে যাতে রসুলের রাস্তাটা দেখিয়ে দিই। আলেম ওলামার কাজ হচ্ছে নবীর পথ দেখিয়ে দেওয়া। বাল্লিক ওয়ালাউ কানা আয়াত। আমি আপনাকে গর্দান ধরে মসজিদে ঢুকাতে পারবো না, আমি এতটুকু পারবো, ভাইজান 5 ওয়াক্ত নামাজটা পড়েন। আমি আপনাকে হাত ধরে হাত পা বেঁধে রোজা রাখার জন্য বলতে পারবো না, আমি আপনাকে বলবো ভাই সামনে রমজান আসছে, আগামী বছর আপনার হায়াত না থাকতে পারে, এই বছর রোজাটা রাখেন। হয়তো 30টি রোজার মধ্যে যদি একটি রোজাও যদি আল্লাহর দরবারে কবুল হয়, ওই কবুল হওয়া রোজার উসিলায় আপনাকে আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারে। এত সুন্দর করে বলি, এরপরও যদি দুষ্কোজেন তাহলে কিছু করার নেই। ভালো করে খেয়াল করবেন, সূরা মারিয়ামের মধ্যে জাল্লা শানুহু বলেন, আল্লাহ পাক শুধু আমাদেরকে, আমরা আল্লাহকে ভালোবাসি তাই না, আল্লাহও আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার অন্যতম নিদর্শন হচ্ছে আমরা এক ওয়াক্ত নামাজ 40 বছর হয়ে গেল এখনো শুদ্ধ করে নামাজ জানি না, কোরআন তেলাওয়াত জানি না, উজুর ফরজ গোসল জানি না, আল্লাহর ডাকে যে মসজিদে যেতে হবে আমরা জানি না, আমরা যাই না। এরপরও আল্লাহ পাক আমাদের কারো রিজিক কেটে নেয়নি, চোখের জ্যোতি কেটে নেয়নি, হাত পায়ের শক্তি কেটে নেয়নি, তাহলে বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত ভালোবাসে। আরে জোরে বলে, আরেক সীমানে আওয়াজ বলে। আপনি মরফলা বাজার একটা দোকান দিলেন, বাজামালের দোকান, চায়ের দোকান, ওখানে 2 জন স্টাফ রাখলেন। স্টাফরা যদি ঠিক সময়ে যদি দোকান না খুলে বেচা কিনার মধ্যে যদি গরমিল করে, যদি বেচা বিক্রি না জানে, কাস্টমারের সাথে যদি দুর্ব্যবহার করে, আপনি যে কোনো মুহূর্তে ওই স্টাফকে দোকান থেকে বের করে দেবেন, তোর মতো স্টাফ আমার লাগবে না। আরে ভাই একবার দেখ, এক তো নামাজ পড়ি না, এখনো 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, ভালো মতো রোজা কিভাবে রাখতে হয় জানি না, উজুর ফরজ গোসল জানি না, নফল সুন্নত ওয়াজিব জানি না, আল্লাহকে কিভাবে ডাকতে হয় জানি না। এরপরও আল্লাহ আমাদেরকে রাত যখন হয় সূর্যটা অফ করে দে, আমার বান্দারা বিশ্রাম করবে, আরাম করবে, সূর্যটা ডুবিয়ে দে যাতে বান্দারা ভালো করে ঘুমাতে পারে। আবার সকালবেলায় ওই বান্দাকে ঘুম থেকে জাগ্রত করে দে, বান্দা উঠ উঠ উঠ, একটু কাজে যেতে হবে, কর্ম করতে হবে। ওই বান্দার চোখে জ্যোতি ঠিক রাখে, হাত পায়ের শক্তি ঠিক রাখে, তাহলে বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে 100% ভালোবাসে। ঠিক নেবে ঠিক বাইনা। এজন্য যেই বান্দা সূরা মারিয়ামের মধ্যে পাচ্ছি, মুমিন কাকে বলা হয়? মুমিন ওই ব্যক্তিকে বলা হয় যেই কাজটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওই কাজটি মন প্রাণ দিয়ে উম্মতরা যখন করবে, দেখবেন ওই কাজটি হয়ে যাবে আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ আসরার মধ্যে একটা হাদিসে পাক নকল করেছেন। যিনি ছিলেন
মুসা কলিমুল্লাহর জাবানার একজন উম্মত ছিলেন, খুবই গুনাহগার ছিলেন, খাতাকার ছিলেন, বেশি গুনাহগার ছিলেন। এমনকি ফারা মহল্লায় ধরেন না, এই মরফলা বাজারের মধ্যে ওনার মতো গুনাহগার কেউ নেই। নিজের বিবির কাছেও গুনাহগার, সন্তানের কাছেও গুনাহগার, বন্ধু বান্ধবের কাছে গুনাহগার, আত্মীয় স্বজনের কাছে গুনাহগার। ওই বান্দা গুনাহ করতে করতে মানে গুনার আর জায়গা নেই। ওই বান্দা যখন মারা গেল, ওই বান্দাকে তার স্ত্রী স্পর্শ করে না, গোসলের ব্যবস্থা করে না। সন্তান বলে আমি কাছে যাব না, স্ত্রী বলেন আমার এরকম স্বামীর দরকার নেই। বন্ধু বান্ধব কেউ আসেনি। খতিবের কাছে গেল, খতিব সাহেব আমাদের অমুক সাহেব মারা গেলেন, একটু জানাজার নামাজ। বললেন আমি তার জানাজার নামাজ পড়াতে পারবো না, প্রয়োজন আমার চাকরি যাক। ইমাম সাহেবের কাছে যখন বলা হলো, ইমাম সাহেব বললেন আমার দরকার নাই, প্রয়োজন আমি চাকরি ছেড়ে দেব। মুআজ্জিনের কাছে গেল, মুআজ্জিন একই উত্তর দিল। খাদেমের কাছে গেল, খাদেম একই উত্তর দিলেন। অন্য মসজিদে গেলেন, ইমাম বললেন নামাজ হবে না, এটা আমার মহল্লা না। অমুক মসজিদে গেলেন, বললেন টাকা বেশি দেবে, বলার দরকার নেই। অবশেষে ওই বান্দাকে গলাতে লসি দিয়ে, কুকুর মারা গেলে যেরকম গলাতে লসি দিয়ে টেনে টেনে আমরা নদীতে, খালে, সমুদ্রে ফেলে দিই, ওই বান্দাকে টেনে টেনে আপনার ধরেন সংজ্ঞাহালের মধ্যে নিক্ষেপ করা হলো। এইদিকে আল্লাহ পাক মুসা কলিমুল্লাহর উপর আওহাল্লাহ আলা মুসা, মুসা কলিমুল্লাহর উপর ওহী নাজিল করলেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার পিছনের বাইরে বলে আল্লাহু আকবার। এটা কোনো ফাসওয়া কথা না, এটা হচ্ছে খাসাইসুল কুবরা, সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছেন। আমি এনাম কাদরি যেভাবে আপনাদের কাছে তকরির করতেছি, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই হাদিসটা একই বর্ণনা দিলেন। তখন দেখা যায় মুসা কলিমুল্লাহর উপর আওহাল্লাহ আলাল মুসা, মুসার উপর যখন ওহী নাজিল করলো, বললেন মুসা ওই যে সঙ্গকাল দেখা যাচ্ছে, সঙ্গকালের ঝুপড়ির মধ্যে যাও। বললেন আল্লাহ ওখানে কি? আমার আল্লাহ বলেন মুসা আগে যাও, আগে গিয়ে ওখানে আমার একজন নেককার বান্দা রয়েছেন, ওই বান্দাকে তুমি একটু ধরবা, ওখান থেকে এনে আপনার মরফলা বাজারে নিয়ে আসবা, মসজিদের মাঠে নিয়ে আসবা, সুন্দর করে গোসল দেবা। গোসল দেওয়ার পর ওই বান্দাকে আতর শর্মা দিয়ে তুমি নিজ হাতে কাফন পরাবা। কাফন পরার পর মুল্লুক শাহ মুহুরী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের ময়দানে নিয়ে যাবা। ওখানে তোমার নেতৃত্বে জানাজার নামাজ পড়াবা। জানাজার নামাজ পড়িয়ে ওই বান্দাকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে, আমার বান্দা আমাকে তুমি গছায়ে দাও। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ, আরেক সীমান আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরাম, মুসা কলিমুল্লাহ আর দেরি করিনি, আল্লাহ পাকের হুকুমে যখন সঙ্গা নদীতে গেলেন, যাওয়ার পর ওই বান্দাকে দেখার সাথে সাথে মুসা কলিমুল্লাহ জিপ হয়ে গেল। মুসা কলিমুল্লাহ বললেন হাদিসের ভাইসা কাইফা আসনাউ, ও আল্লাহ আমি কিভাবে করব, কিভাবে সম্ভব? এই বান্দা তো পুরা সাতকানিয়া থানার মধ্যে নাম্বার 1 গুনাহগার ছিল, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অপরাধ নাই বান্দা করেনি। এই বান্দার জীবনটা তো গুনার মধ্যে গেলেন। আমার আল্লাহ বলেন মুসা আজকে বেশি কথা বলার সময় নেই, আগে আমার বান্দাকে গোসলের ব্যবস্থা করো। হে মুসা পরে কথা, আগে আমার বান্দাকে গোসলের ব্যবস্থা করো, আতরের ব্যবস্থা করো, নতুন কাপড়ের কাপড় ব্যবস্থা করো। মুসা কলিমুল্লাহ আর কোনো কথা না বলে যখন একজন পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, ওই গুনাহগার বান্দাকে যখন রিসিভ করে আদব সহকারে নিয়ে আসতেছে, সমস্ত মরফলাবাসী আজীব আশ্চর্য হয়ে গেলেন। যাকে আমরা কোনো ধরনের জানাজা ছাড়া, কাফন দাফন ছাড়া নদীতে ফেলে দিলাম, ওই বান্দাকে আমাদের মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সভাপতি সাহেব না, জলিল কদর একজন পয়গম্বর কত আদব সহকারে রিসিভ করতেছে। আজীব, এমন কি কাজ করলো ওই বান্দা? মুসা কলিমুল্লাহর কাছে যখন প্রশ্ন করা হলো, উনি আঙ্গুল উপরে তুলে বলেন কোনো কথা বলা যাবে না, আজকে শুধু কাজ করতে হবে।
আজকে কোনো কথা বলার সুযোগ নাই, শুধু কাজ করো। মুসা কলিমুল্লাহ আর দেরি করেনি, ওই বান্দাকে সুন্দর করে গোসলের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন, জানাজার নামাজ পড়িয়ে নিজ হাতে ওই বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করে দিলেন, উপরে ছাটা পাটি মাটি দিয়ে যখন দোয়া করলেন, আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা নিদানা ওয়া সালাতুল জানাজানা, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের এই দোয়া দরুদ জানাজার নামাজকে কবুল করো। ও আল্লাহ, এই বান্দার উসিলায় আমাদের সকলকে কবুল করুক। জানাজার নামাজের পর দোয়ার পর মুসা কলিমুল্লাহ তুর পাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করলো। ও আল্লাহ, জানতে বড় ইচ্ছে করে, জানতে বড় মায়া করে, দয়া করে, মন অস্থির অস্থির ভাব। ও আল্লাহ, যেই বান্দাকে মরফলা নিবাসীরা জানাজা নাই, দাপন নাই, কাপড় নাই, ওই বান্দাকে কোনো ধরনের সম্মান না করে গলার মধ্যে লসি দিয়ে টেনে টেনে সঙ্গ নদীতে ফেলে দিল। ও আল্লাহ, জানতে বড় ইচ্ছে করে ওই বান্দা এমন কি কাজ করলো, এমন কি আমল করলো, যেই কাজের কারণে এই বান্দা আজকে এত মর্তবা পেলেন। আমার আল্লাহ বলেন, মুসা, ও মুসা, বেশি ইবাদত করেনি, একটি মাত্র ইবাদতের কারণে আমি আল্লাহর কলবের মধ্যে রহমতের ঢেউ চলে আসলো। তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ গো, ওই কাজটিকে, যেই কাজটির কারণে তুমি তো রহমতের টাওয়ার, আমি মুসা জানি যে এমন কি কাজ করলো যেই কাজের কারণে আজকে নাম্বার 1 গুনাহগার ব্যক্তি আমি মুসা কলিমুল্লাহর হাতে দাফন পেল, কাফন পেল, জানাজার নামাজ পেল। তখন আমার আল্লাহ বলেন, ও মুসা, তুমি জানতে চাচ্ছ, শোনো শোনো, আমার এই বান্দা বেশি কোনো ইবাদত করেনি, বেশি কোনো তাহাজ্জুদের নামাজ পড়েনি, সাধারণ মুমিন মুসলমানের মতো ইবাদত করেনি। ও মুসা, লাউলা মাকা খলাকতুল আফলাক, যেই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতাম না। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসা, যেই নবীকে সৃষ্টি না করলে আদম থেকে রুহুল্লাহ পর্যন্ত কোন নবীকে সৃষ্টি করতাম না। আসুক না, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, রাসূলুল্লাহ মুস্তাকি, ওই মাসখানাটা টিপ দেবার কি তুলিও না, ওখানে তো একসাথে এখন না, কাছ থেকে শুভেচ্ছার স্বাগত, এই কাছ থেকে হাসতেন শুভেচ্ছার স্বাগত, নবীর বংশের আগমন, শুভেচ্ছার স্বাগত, নবীর বংশের আগমন, শুভেচ্ছার স্বাগত, পশ্চিমবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রাসূলুল্লাহ, লাউলা মাকা খলাকতুল আফলাক, যেই নবীকে সৃষ্টি করে না হলে আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি হতো না। ও মুসা, তোমার মতো একজন জলিল কদর পয়গম্বর আমি সৃষ্টি করতাম না। তোমাকে যে একটি তাওরাত কিতাব দিয়েছি, ওই কিতাবটি এই বান্দা একদিন নিলেন, পড়লেন। ওই কিতাবের মধ্যে যখন আখিরি নবীর নাম ছিল মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসা,
তুমি জেনে রাখো এই গুনাহগার বান্দা বেশি কিছু ইবাদত করেনি, হজ করেনি, যাকাত দেয়নি, নামাজ পড়েনি, কোরআন তেলাওয়াত করেনি, কপাল কালো করেনি। একটা জিনিস, যেই জিনিসটা হলো ওই তোমার কিতাব তাওরাত কিতাব যখন খুললেন, ওই কিতাবের মধ্যে আখিরের নবীর নাম দেখার সাথে সাথে টুটে চোখে কলবের মধ্যে নিয়ে কত মালিশ করার সাথে সাথে মুসারে আমি আল্লাহর কলবের মধ্যে রহমতের সাগরে ঢেউ খেলো কলো। তাহলে দুরূদ শরীফ জিন্দাবাদ। দুরূদ শরীফ এটা এমন একটি ইবাদত, নবীর প্রতি মহব্বত এটা এমন একটি ইবাদত, নবীকে মহব্বত করার জন্য ডিগ্রি লাগে না, স্কলারশিপ হতে হয় না, নবীকে মহব্বত করার জন্য এমপিল করতে হয় না, নবীকে মহব্বত করার জন্য কলব প্রয়োজন। আমরা যখন ওয়াজ করি, আমরা আকীদার ওয়াজ না করে শান্তি পাই না, কারণ আখিরি জামানায় আমার রাসূল বলেন উম্মত সকাল সন্ধ্যাবেলায় পরিপূর্ণ স্টেট ফুল মানুষ ইমানদার থাকবে, সকাল না হতে সবাই বেঈমান হয়ে যাবে। হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখার চেয়েও ইমান রাখা কষ্ট হবে। এজন্য আমাদের এটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আমরা আসমানে গেলেও বলবো, জমিনে গেলেও বলবো, মানুষকে অন্ততপক্ষে মানুষকে না আমার নবীকে খুশি করাতে হবে। আজকে খাসায়েসুল কুবরা থেকে হাদিস শরীফ বয়ান করলাম, একজন গুনাহগার বান্দা যদি নবীকে মহব্বত করার কারণে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, আজকে মারফালা নিবাসী খোদার কসম করে বলেন এই মাহফিল থেকে যদি একজন বান্দাও যদি নবী ওয়ালা হয়, নবীর প্রতি আদব থাকে, মহব্বত থাকে, এই মাহফিল কালকে কিয়ামতের ময়দানে আমাদের আপনাদের জন্য নাজাদের উচিলা। ঠিক না বেটি? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন বলে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।